আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএনইউ নদিয়া থেকে নিউজটি পাবলিশ হয়েছে 2025-এ। তো ফার্স্টে বলে দিই, এটা কিন্তু আনন্দধারা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের নোটিশটি পাবলিশ হয়েছে নদিয়া থেকে। তো দেখো নিচের দিকে অ্যাপ্লাই থেকে শুরু করে সমস্ত ডিটেইলস কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে। তো দেখো এই যে স্টেপ বাই স্টেপ কিন্তু বলা রয়েছে রিকমেন্ড নোটিশ। তো রিকমেন্ড নোটিশ কিন্তু তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্লু কালিতে লেখা রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা রিকমেন্ড নোটিশটা পেয়ে যাবে। এবং দেখো স্টেপ 1 স্টেপ 2 কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে সবটাই কিন্তু এখানে বলা রয়েছে। তো শর্টকাট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যখন তোমরা ওয়েবসাইটের মাধ্যমে যখন পেজটা খুলবে তখন কিন্তু এরকমই ফার্স্টে তোমাদের পেজটা আসবে। তো এই পেজটা আসবে, এই পেজে কিন্তু তোমাদের ক্লিক করার পরে কিন্তু নোটিশটা তোমাদের সামনে আসবে। তো তোমাদের কিন্তু বলে রাখি, তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন হবে না। তো সমস্ত বিষয়টা আমি এখন আস্তে আস্তে বলে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, ফার্স্টে দেখো নোটিশটা, আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট স্কেল থেকে নিউজটি পাবলিশ হয়েছে, যেটা পাবলিশ হয়েছে নদিয়া জেলা পরিষদ কৃষ্ণনগর নদিয়া ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে কিন্তু নিউজটি পাবলিশ হয়েছে। নিজের দিকে দেখো তোমাদের কিন্তু ইমেল থেকে শুরু করে সবটা কিন্তু দেওয়া রয়েছে, অফিসের ফোন নাম্বার পর্যন্ত। আচ্ছা, ডান দিকে দেখো ডেটেডটা 27/7/2025 নিউজটি পাবলিশ হয়েছে। নোটিশে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এনগেজমেন্ট অফ কমিউনিটি অথরিটিস অ্যাজ পার দ্য employment process of community authorities CAS under WBSRLM. The applicant should be women and active member of active SHG under NRLM fold having at last 2 years from the date of issue notice. The other criteria for selection community authorities as follows. আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের থাকতে হবে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এসএইচজি অর্থাৎ স্বনির্ভর যে দলগুলো হয়ে থাকে মহিলাদের, সেই সমস্ত দলের কিন্তু তোমাদের মেম্বার হতে হবে। সেই সমস্ত দলের যদি মেম্বারটা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। উচ্চ মাধ্যমিক পাস তোমাদের গ্রাজুয়েশন এমএ যাই করা থাক না কেন তোমরা আবেদনটা করতে পারবে, কিন্তু তোমাদের নিম্নতম বলেছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে লাগবেই। আচ্ছা, এরপরে চলো বলে দিই আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ সিলেকশন প্রসেসের বিষয়টা বলে দিই। তো ফার্স্টে দেখো বলেছি তোমাদের এখানে দেখো লোকাল ডিস্ট্রিক্ট। তো বলে রাখি এটা যেমন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যেমন ছেড়েছে, নদিয়া ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, আদার্স কিন্তু কেউ করতে পারবে না। তো আনন্দধারা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত নোটিশ পাবলিশ হয় অথবা বিডিও অফিসের তরফ থেকে যে সমস্ত জবগুলো হয় এগুলো কিন্তু বেশিরভাগটাই ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে বলে না, কিন্তু এগুলো বেশিরভাগ জবই কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে। আচ্ছা, তারপরে বলেছি দেখো অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ওমেন অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার অফ এসএইচজি। তো এখানে শুধুমাত্র কিন্তু মহিলারা আবেদন করতে পারবে এবং সেই মহিলাকে কিন্তু অবশ্যই এসএইচজি গ্রুপের কিন্তু মেম্বার হতে হবে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি রেসিডেন্টস অফ নদিয়া ডিস্ট্রিক্টে, নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের হতে হবে। আচ্ছা, মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ লিমিট বলেছে 25 থেকে 40 এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে 1/1/2025 থেকে 23 তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। 25 থেকে 40 এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা এখানে করতে পারবে বলে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো বলেছে এজ প্রুফের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে অথবা বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে অ্যাট লাস্ট তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের থাকতে হবে। তার সঙ্গে দেখো বলেছি ইকুইভ্যালেন্ট তোমাদের এক্সামিনেশন উইথ এ কমার্স ব্যাকগ্রাউন্ড, তারপরে গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম, এই সমস্ত তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, কম্পিউটারে যে সমস্ত কাজ হয়ে থাকে এমএস ওয়ার্ড এমএস এক্সেল যে সমস্ত কাজ হয়ে থাকে সেই কাজ কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে ইন্টারনেটের ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের জানা থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপর দেখো নিচের দিকে আরো ডিটেইলস কিন্তু মেনশন করা রয়েছে। তো বলে রাখি তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিটও হতে হবে, ফিজিক্যালি ফিট না হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে না। আচ্ছা, তারপর দেখো বলে দিয়েছে যে মাস্ট বি উইদিন ওয়ার্ক ভিলেজ, এই সমস্ত যেগুলো আউটসাইডের কাজ অর্থাৎ তোমাদের কাজের সূত্রে কিন্তু ডিস্ট্রিক্টের বাইরে যেতে হতে পারে, তো ডিস্ট্রিক্টের বাইরে যেতে হতে পারে সেই ব্যাপারটি কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু আবেদনটা করতে করো, কারণ এখানে কিন্তু বলে দিয়েছে ডিস্ট্রিক্টের বাইরে কিন্তু তোমাদের কাজের সূত্রে গেলেও যেতে হতে পারে। তো এখানে দেখো আর এক্সট্রা কিন্তু অনেক ডিটেইলস মেনশন করা রয়েছে, তো সবটা ধরে ধরে বলা সম্ভব নয় একটা ছোট্ট ভিডিওতে। তো আমি তো তোমাদের মেন মেন ডিটেইলস বলেই দিচ্ছি।
এরপরে যা যা রয়েছে সব বলে দেবো, আর লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন, সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিজের আগে ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্মটাকে তোমরা পড়বে। আচ্ছা, তারপর দেখো এখানে কিছু এক্সট্রা ডিটেলস মেনশন করা রয়েছে, তো তোমরা একটু দেখে নেবে। তো চলো পরের পৃষ্ঠায়। এখানে দেখো তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে 2/9/2025 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিলআপটা শুরু হয়েছে অনলাইনে। লাস্ট ডেট রয়েছে 17/9/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট তোমাদের রয়েছে। আর উপর থেকে দেখো লিঙ্ক তোমাদের তখন শেয়ার করা রয়েছে, তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু ফর্ম ফিলআপটা করতে হবে। দেখো https://NADIABRDCCADRE.com এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু ফর্ম ফিলআপটা তোমাদের করতে হবে 17/9/2025 তারিখের মধ্যে। আর যে সমস্ত ডকুমেন্টস তোমাদের দিতে হবে সেটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের ডেট অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে, মার্কশিট দেবে, তার সঙ্গে তোমাদের দেখো বলেছে কম্পিউটার নলেজ, তারপরে আধার কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে এসএইচজি এর যে তোমরা গ্রুপের যে মেম্বার সেইটা, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করার সময় কিন্তু দিতে হবে। এখানে দেখো আর এক্সট্রা ডিটেইলস মেনশন করা হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম নতুন নতুন আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং বিভিন্ন ধরনের চাকরি রিক্রুটমেন্টের খবর জানার জন্য। আর কোনো রকম কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। আর ডিসক্রিপশনে লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে চেক করে নিও। থ্যাংক ইউ।